আজ 22 মে 2025 সাল বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো দুই সাগরে দুটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। একটি আরব সাগরে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হতে চলেছে এবং অপরটি বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তার নাম হবে মন্থা। এখন আমরা এই আপডেট সকলেই জেনে গেছি। তবে গুজরাট উপকূলে একটি নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং যেটি শক্তি নাম নিয়ে ঘূর্ণিঝড় রূপে আত্মপ্রকাশ করবে আরব সাগরে, সেই নিম্নচাপ আরও শক্তি অর্জন করে গভীর নিম্নচাপ, তা থেকে অতি গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে, জানা যাচ্ছে। তবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হবে কি হবে না, এখনও পর্যন্ত দুটি মডেল থেকে আমরা যেটি জানতে পারছি, জিএফএস মডেল এবং ইসিএমডব্লিউএফ মডেল। প্রথমেই আমরা আলোচনা করব ইসিএমডব্লিউএফ মডেল, যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে আগামী 25 মে নাগাদ একটি তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত এবং 27 মে একটি নিম্নচাপ তৈরি হবে এবং সেটি শক্তি অর্জন করে 28 এবং 29 তারিখে গভীর এবং অতি গভীর নিম্নচাপ হয়ে 29 বা 30 তারিখের মধ্যে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। তবে এখন প্রশ্ন হলো, এই ঘূর্ণিঝড় মন্থা কোন দিকে যাবে? বাংলার দিকে যাবে নাকি বাংলাদেশের দিকে যাবে? কি বলছেন আবহবিদরা? যেটা ইসিএমডব্লিউএফ মডেল থেকে জানা যাচ্ছে, ঘূর্ণিঝড় যদি মন্থা তৈরি হয় তাহলে এটি মোটামুটি যেটা জানা যাচ্ছে যে বাংলার দিকে আসতে পারে কিছুটা। এর ফলে বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলোকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাগুলোতে প্রবল বৃষ্টি, তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া হাওড়া, হুগলি, এছাড়াও দেখা যাচ্ছে বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, সর্বত্রই একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ক্ষতির সম্ভাবনা রয়েছে যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত। তবে যেটা জানা যাচ্ছে জিএফএস মডেল থেকে, যে এই ঘূর্ণিঝড় মন্থা যদি বঙ্গোপসাগরে সৃষ্টি হয় তবে সেটি উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে। তবে ঠিক কোন জায়গায় আছড়ে পড়বে এখনও পর্যন্ত আবহবিদরা সঠিকভাবে বলতে পারছেন না। আইএমডির তরফ থেকে এখনও কোনো নির্দিষ্টভাবে পূর্বাভাস নেই যে ঘূর্ণিঝড় তৈরি হবে। তবে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হতে পারে, একটা ঘূর্ণাবর্তের সিস্টেম দেখাচ্ছে এবং সেটি 27 তারিখ নাগাদ নিম্নচাপের আকার নিতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। তবে এই মুহূর্তে আমরা যেটা জানবো, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজ এবং সপ্তাহ ভোর রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়াও বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এখানে হালকা মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই 10টি জেলায়। এখানে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর, এখানে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে আজ এবং আগামীকাল। এছাড়াও ঝাড়গ্রাম, এছাড়াও রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, অর্থাৎ সপ্তাহব্যাপী দক্ষিণবঙ্গে একটা ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গ দেখা যাচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, এখানেও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। এখানেও বাকি জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দুই বঙ্গই বর্ষা এখনো পর্যন্ত ঢোকেনি, তবে ঢুকবো করছে, আর্লি বর্ষা ঢুকবে। এর ফলে দক্ষিণবঙ্গে শুরু হয়ে গেছে প্রাক বর্ষার বৃষ্টি বলা যায়। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।